হ্যালো গাইজ, আমি সুস্মিতা আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। কিন্তু আজকে ভিডিওটা হুট করে শুরু করেছি, এখন বাজে প্রায় 8:30। তো যাই হোক, আজকে রাত্রির থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তো করার কারণ হচ্ছে, আজকে যেহেতু শিবরাত্রি, তো আমাদের এখানে অনেক জায়গায় পুজো হচ্ছে। তার মধ্যে একটা জায়গায়, ওটা বুড়িমার মন্দির বলে, ঠিক আছে, বটতলায়। তো ওইখানে আজকে একটা মজাদার ব্যাপার হয়েছে যে শিব আর পার্বতীর বিয়ে দেবে ওরা। তো শুনে আমার কেমন একটা খটকা লাগলো যে এটা এরকম কোনোদিন হয়নি আমাদের এখানে, নতুন। তো আমি বললাম থাক, ভিডিও করবো না। তারপর সন্ধেবেলা সবাই বলছে যে দেখতে যাব কি হচ্ছে না হচ্ছে। বললাম ঠিক আছে চলো। তো যাই হোক, তারপরে সন্ধেবেলা রেডি হয়ে, সন্ধেবেলা না ঠিক আর 7টার দিকে রেডি হয়ে বেরোলাম। গিয়ে দেখলাম সেরকম কিছু না। তারপরে হুট করে দেখি ব্যান্ড পার্টি আসলো, সব লোক এক জায়গায় জড়ো হয়ে গেল যে শিব পার্বতীকে আনতে যাবে। আমার তো ব্যাপারটা খুব মজাদার লেগে উঠলো। তারপর আমি ভিডিওটা চালু করেছিলাম, তো চালু তো করে ফেলেছি, এরকম আধ খিচ্চা কি দেওয়া যায়? তো তারপর আবার ওইটা দেখে আবার বাড়ি চলে আসলাম, কারণ পুরো ঘটনাটা তো বলতে হবে, না হলে তো তোমরা কিছুই জানবে না আমি আধ খিচ্চা থেকে কী ভিডিও দেবো। তার জন্য বাড়ি আসলাম, আমি আবারও যাব। তো সবাইকে একটা কথা বলি যে ভিডিওটা আগে পুরোটা দেখো প্লিজ। আমি ভিডিওটা জানি আমি ভালো বানাতে পারি না, যতটা পারি চেষ্টা করি। তো তোমরা সাপোর্ট করলে আমি আরও চেষ্টা করব। তো চলো যাই হোক, তো আমি আবার যাব, দিন গিয়ে দেখাবো তোমাদেরকে কি হচ্ছে না হচ্ছে, শিব পার্বতীর কি বিয়ে দিচ্ছে, কিভাবে দিচ্ছে। আমি খুব এক্সাইটেড, আর তোমাদের দেখানোর জন্য আমি ভিডিওটা চালু করলাম। তো চলো দেখাই, তারপর আমি বুঝতেই পারছি না কি বলবো। তো চলো, বেশি ভাট না বকে আগে যাই। এবার আমরা বেরিয়েছিলাম মন্দিরে যাব বলে, আর এই দেখো আমাদের সাথে সাথে ও আমাদের সাথে পুরোটা গেছে, আমাদের সাথে ছিল। আবার আমরা যখন বাড়ি ফিরেছি তখন আমাদের সাথে সাথে এসেছে, দেখেছো কতটা ভালোবাসে। তো এটা হচ্ছে মন্দিরের রাস্তাটা, মানে একদম মোড়। তো মোড়ের মাথা থেকেই দেখতে পাচ্ছ লাইটিং দিয়ে সাজিয়েছে, নিচে আলপনা দিয়েছিল কত সুন্দর করে, রাস্তার একদম মাথা থেকে শুরু করে এই মন্দির অবধি। তো ভিতরের ডেকোরেশনটা এরকম, আর মন্দিরের ভিতরে রাস্তার ওখানে যে আলপনা দিয়েছিল ওটা দেখানো সম্ভব হয়নি, কারণ প্রচুর ভিড় ছিল। আর এটা হলো সেই মন্দিরের কালী ঠাকুর, এটাতেও একটা বড় সড়ো ঘটনা আছে, তো পরে অন্য কোনো ভিডিওতে বলবো। আর এই যে তারপরে বেরিয়ে পড়েছিল বরযাত্রীতে, যে বর আর কনেকে নিয়ে আসতে। তো চলো, তারপর বিয়ে বাড়ির মতন ডেকোরেশন খুব সুন্দর করেছিল, ব্যান্ড পার্টি এনেছিল, বাজি ফাটাচ্ছিল, প্রচুর মজা করে আনতে গিয়েছিল, প্রচুর লোক হয়েছিল। তো দেখতে থাকো। मैं जब भी प्रश्नों से घिरता वो धीमे से मुस्कुराता है, मैं आता है जो जैसा है स्वीकार किया, हर परित्यक्त को अपनाया, जो ध्यान धैर्य पर्याय बन। তারপর আমি প্রসাদ আনতে চলে গিয়েছিলাম, ঠাকুরের ভোগ দিয়েছিল, ভোগ নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম, কারণ অনেক রাত্রি হয়ে যাচ্ছিল। বলছিল বিয়ে নাকি রাত্রির বেলায় হবে, তো আমি থাকতে পারবো না। তার জন্য ভাবলাম বেরিয়েছি যখন আমি মেলায় যাব, তাই প্রসাদ রেখে মেলায় গিয়েছিলাম, তারপর বাড়ি ফিরেছিলাম। তো পুরো ভিডিওটা দেখো। তোমরা সবাই জানিও ভিডিওটা কেমন হচ্ছে। আমি জানি না কেমন হয়েছে, কতটা কি নিতে পেরেছি। আর সবার কাছে সরি চেয়ে নিচ্ছি, কারণ আমি ভিডিওটা বিয়ে দেখাতে পারিনি, কারণ অনেকটা রাত্রি হয়ে যাচ্ছিলো। ওদের বিয়ে সব নিয়মকানুন হবে, সমস্ত কিছু রাত্রিবেলা, আর রাত্রির অবধি আমি থাকতে পারবো না, আমার বাড়িতে বকবে। তো যাই হোক, চেষ্টা করবো নেক্সট ইয়ার যখন যদি হয় এরকম কিছু, আমি পুরোটা দেওয়ার। আর চলো, আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আর সামনে আমার বাড়ির পুজো, তো সেই দিনকে আমি চেষ্টা করব ফুল ভিডিওটা দেওয়ার। তো চলো, তোমরা একটু সাপোর্ট করবে, তাহলে আমি আরও বেশি আগ্রহে ভিডিওগুলো বানাতে পারবো। ব্যাস এইটুকুই, আর কিছুই না। তো আজকের ভিডিওটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা।